السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যে শব্দটা পড়াবো এটা তিনবার করে বলে দেব। এরপর ওয়াকফের চিহ্ন পর্যন্ত পুরো আয়াতটি পুরো অংশটুকু তেলাওয়াত করে দেব। এভাবে সারা আয়াতটি পুরো আয়াতটি আমি তেলাওয়াত করে দেব। এরপর আমি কি কি নিয়ম রয়েছে তা বলে দেব, তার নাম বলে দেব, এবং এরপর আমি পুনরায় আবার পুরো আয়াতটি তেলাওয়াত করে দেব একসাথে আপনাদের সুবিধার্থে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়া হুন্না সাবআ সামাওয়াত ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وهو بكل شيء عليم. এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে, কি কি তাজউইদ রয়েছে। লক্ষ্য করুন। হুয়াল্লাযী তিন ধাতুলা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদুল হরফ দুইবার পড়তে হয়, দের হরকত দেরি করে পড়তে হয়। হুয়াল্লাযী জালের নিচে যে বামে জজমলা ইয়া মাদ্দে হরফ একালিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। খলাক এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দেরি করলে পড়া বাতিল হয়ে যাবে। তাড়াতাড়ি করে পড়বেন। এখানে খলাকালাকুম মিম সাকিনের বামে তাসদীদুল মিম, এটাকে ইদুগমি শাফাউই বলা হয়। এই গুণাটির নাম হলো ইদুগমি শাফাউই। লাকুম মা মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ একালিফটার নাম হলো মাদ্দি তবাই। ফিল লামে সাকিন এবং রয়ে সাকিন, এগুলো একটু দেরি করে গুণা ভাগ করে পড়তে হয়। লাম মিম নুন আইন র, এরকম হরফ পাঁচটি। এই পাঁচটি হরফে যদি আপনারা কোরআন পড়ার সময় লাম মিম নুন আইন র পাঁচটি হরফে যদি সাকিন পান, তাহলে একটু দেরি গুণা ভাগ করে পড়বেন। ফিল আরদি জামিআ মিমের নিচে জের, বামে জজমলা ইয়া মাদ্দে হরফ একালিফটার নাম হলো মাদ্দি তবাই। একালিফ টেনে পড়তে হবে। জামিআ আইনের উপরে দুই জবর উপরে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। এটার নাম হলো মাদ্দি ইওয়াত। সুম্মা পেশের বাম পাশে তাসদীদুল মিম ওয়াজিব গুণা।
এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা বলে, ওয়াজিব গুণা একালি পরিমাণ গুণ করে পড়বেন। তো এই বিষয়ে কিছু কথা প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, এই কথাটা ঠিক না। ওয়াজিব গুণার শর্ত হলো এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ পান তাহলে এই গুণাটির নাম হলো ওয়াজিব গুণা। সুম্মাস্তাওয়া, ওয়ার উপরে খাড়া জবর বামে নকল হামজা, ওয়ার উপরে খাড়া জবর, এটাকে মাদে হারকাত বলে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মাদে হরফ 3টি, মাদে হারকাত 3টি, মোট হলো 6টি। 6টির বামে যদি আপনারা নকল হামজা পান তাহলে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি মুনফাসিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার উপরে খাড়া জবর বামে, খাড়া জবরকে মাদে হারকাত বলে, আর বামে হলো নকল হামজা, এই যে লক্ষ্য করুন। এই জন্য এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি মুনফাসিল। ইলাস সামা, মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এইভাবে লক্ষ্য করুন। এখানে আসল হামজা, এখানে 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। ফাসাওয়া, ওয়ার উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। হুন্না, পেশের বাম পাশে তাসদিদ তোলা নুন, ওয়াজিব গুণা একালি পরিমাণ গুণ করে পড়বেন, হুন্না। আর মনে রাখবেন নুনের ওয়াজিব গুণা করার সময় দুইটি দাঁত ফাঁকা থাকবে, হুন্না হুন্না হুন্না। সাবে, সিন দিয়া দেখুন, লক্ষ্য করুন বায়ের উপরে সাকিন রয়েছে, এটা কলকলার হরফ। তো সিন দিয়ে বাকে কলকলা নিচের দিকে, সাবে। কেন নিচের দিকে যাবে? বা হরফটি পড়ার সময় সিফাত হলো নিচের দিকে ধাবিত হওয়া, এইজন্য সাবে। সাবে আসামা, মিমের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়াত, ওয়ার উপরে খাড়া জবর বামে লক্ষ্য করুন তা, আমরা তায়ে ওয়াকফ করব, যেহেতু এখানে ছোট ত রয়েছে, এখানে ওয়াকফ করলে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আউদুন। সাবে আসামা ওয়াত, ওয়াত। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে একটি কথা লক্ষ্য করুন, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি সাকিন, 7টি চিহ্নের উপরে যদি ওয়াকফ করে ওই হরফে সাকিন বসিয়ে পড়বেন। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের উল্টো পেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার নিচে 2 জের রয়েছে এবং ওর উপরে খাড়া জবর। তো এখানে আমরা 3 আলিফ বা 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়ব এবং তার উপরে সাকিন বসিয়ে, সাবে সামাওয়াত, ওয়াত, ওয়াহুয়া। এক জবর এক জের পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়বেন, ওয়াহুয়া। বিকুল্লি, কুল্লি শাই, শিনের উপরে জবর বামে সাকিন ওলা, এটাকে লিনের হরফ বলে। লিন অর্থ নরম করা, লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া। এই 2টি হরফকে লিনের হরফ বলে। লিনের হরফ পেলে তাড়াতাড়ি করে পরিচিত হয়। শাই ইন, হামজা নিচে 2 জের, তানউইন এর বামে আইন, এটা হলো ইজারের হরফ আইন। ইজার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজারের হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গয়েন খ। নুন সাকিন ও তানউইনের বামে যদি এই 6টি হরফের কোন একটা হরফ পান স্পষ্ট করে পড়বেন প্রিয় মুসলিম ভাই বোনেরা। শাইইন আলিম, দেখুন লামের নিচে জের বামে জজমুলা ইয়া, মাদ্দে হরফ, এর বামে মিম, মিমে 2 পেশ রয়েছে, আমরা এখানে ওয়াকফ করার কারণে মিমের উপরে সাকিন বসি 3টি হরফ একসাথে পড়তে হবে, 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে। লক্ষ্য করুন, লাম ইয়া মিম জের, লিম আলিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে আমি একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই যে মাদটি, এটা হলো অস্থায়ী মাদ। এটা আপনি ইচ্ছা করলে কমাইতেও পারেন, ইচ্ছা করলে বাড়াইতে পারেন, তবে নিম্নে 1 আলিফ দিতেই হবে, না দিলে পড়া বাতিল হয়ে যাবে। এবং 3 আলিফ বা 4 আলিফ বা 5 আলিফ আপনি টানতে পারেন, সুন্দরের জন্য সমস্যা নেই। তো লক্ষ্য করুন, এখন আমি পুরো আয়াতটি আবার তেলাওয়াত করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া
বিকুল্লি শাইইন আলীম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনেরা যেন বাসায় বসে থেকে যাতে করে বিশুদ্ধভাবে নিয়ম কানুন জেনে বুঝে কোরআন যেন শিখতে পারে, তাই অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করার মাধ্যমে পড়ার সুযোগ করে দিন। এবং যদি আপনাদের এই তেলাওয়াতে বুঝতে কোনো প্রকার কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আমার এই পড়াগুলোতে আপনারা একটা করে লাইক দিবেন। এই কথা বলে আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে দেখাইতে দীর্ঘজীবী দান করুন। এই দোয়া চেয়ে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।